মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি কেন্দ্র করে গত কয়েকদিন ধরে পাম্পগুলোতে তেলের জন্য দীর্ঘ সারি ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এমন অবস্থায় দীর্ঘমেয়াদী জ্বালানি সংকট এড়াতে আজ ৮ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু হয়েছে। নির্দিষ্ট যানের ধরন অনুযায়ী তেলের পরিমাণ নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। এর আগে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই নতুন পদ্ধতির বিষয়ে পাম্পগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। বিপিসির প্রকাশিত তথ্য অনুযায়ী একটি মোটরসাইকেল দিনে সর্বোচ্চ 2 লিটার পেট্রোল বা অকটেন সংগ্রহ করতে পারবে। ব্যক্তিগত গাড়ি বা কারের ক্ষেত্রে এই সীমা নির্ধারণ করা হয়েছে 10 লিটার। এছাড়া স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল বা জিপ এবং মাইক্রোবাসের জন্য দৈনিক 20 লিটার থেকে 25 লিটার তেল বরাদ্দ রাখা হয়েছে। পরিবহন খাতের জন্য ডিজেল সরবরাহেও রেশনিং ব্যবস্থা কার্যকর করা হয়েছে। স্থানীয় রুটের বাস বা পিকআপ ভ্যান দৈনিক 70 থেকে 80 লিটার ডিজেল সংগ্রহ করতে পারবে। অন্যদিকে দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান বা কন্টেইনার বাহী ট্রাকের জন্য দৈনিক 200 থেকে 220 লিটার ডিজেল বরাদ্দ রাখা হয়েছে। সরকার জানিয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সৃষ্ট অনিশ্চয়তা মোকাবেলায় এই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। জ্বালানি তেলের এই নতুন বন্টন ব্যবস্থা তদারকি করতে আজ থেকে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত বা মোবাইল কোর্ট নামানো হবে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী। তিনি স্পষ্ট করে বলেছেন যে দেশে পর্যাপ্ত মজুদ রয়েছে এবং আরও নতুন তেলবাহী জাহাজ বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। কৃত্রিম সংকট বা পাম্পগুলোর অনিয়ম রোধেই এই কঠোর নজরদারি চালানো হবে।